তো ছেলেটা যখন আমার সঙ্গে সাক্ষাৎ করলো, বয়স আমার চেয়ে ছোট, অনেক কথাবার্তা, এত হাসি খুশি, মানে আপনি দেখলে বুঝবেন না যে তার জীবনে কোনো দুঃখ কষ্ট আছে। গত পরশু দিন বাদ মাগরিব বাসায় বসে আছি, হঠাৎ করে কল আসলো যে হুজুর, আপনার যেই ছাত্র ভাই মক্তবে পড়তো আপনার সঙ্গে, সেই ছাত্র ভাইটা একটু আগে, জাস্ট একটু আগে ফ্যানের সঙ্গে রশি ঝোলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আই ওয়াজ শকড, হাউ ক্যান ইট পসিবল? সে আমার সঙ্গে কয়েকদিন আগে কথা বললো, কত সুন্দর হাসি, কত সুন্দর খুশি। আহা, তো বিশ্বাস করেন ভাই, আমরা ওয়াজ করি তো, যুবকদেরকে আমরা দেখলে পড়তে পারি যে যুবকের সমস্যা আসলে কোথায় আছে। তো আমি তখনই আমার আর একজন পাশে ছিল, আমি বললাম ভাই নিশ্চিত এখানে মেয়ে কেন্দ্রিক কোনো সমস্যা জড়িত আছে। কারণ যুবক, এই নারীর নেশা বড়ই খারাপ নেশা। নারীর নেশায় যে পড়ে গিয়েছে, ওর জীবন যৌবন সব শেষ হয়ে গিয়েছে। আমি দৌড় দিয়ে গেলাম তার বাসায় খবর নেওয়ার জন্য যে কি ব্যাপার, হোয়াট হ্যাপেন, কি হইল। ওর মা বসে আছে, বলতেছে বাবা, আমার ছেলে, রাগ করতেছেন আপনারা, এসব বলার দরকার আছে না নাই? আমার ছেলে 7 মাস আগে একজন মেয়েকে বিবাহ করেছে, আমাদেরকে কাউকে জানায় নেই। ওই যে বিয়ে করেছে পরিবারের অনুমতি ছাড়া, ওই যে তার ডিপ্রেশন শুরু হয়েছে, ওই ডিপ্রেশন থেকে আজকে সে সুইসাইডের মতো পথ বেছে নিয়েছে। একজন যুবক, হাজার হাজার যুবক এখানে, মুরব্বী আমার ডানে বামে, তোমাদের সকলের কাছে কোরআন আমার হাতে নিয়ে একটা অনুরোধ করছি, জীবনে যাই করো আর তাই করো, আব্বা আম্মার অনুমতি ছাড়া পালিয়ে বিয়ে করো না। আব্বা আম্মার সুখ আছে যেখানে, সন্তানের সুখ আছে সেখানে। শোনো, হাদিস শোনায়, রিদাউর রব্বি ফি রিদাইল ওয়ালিদাইন ওয়া সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। আল্লাহ বলছে বান্দা, তুই সুখ খুঁজতে চাস, তোর আব্বা আম্মাকে সুখী করে দে, আমি আল্লাহ তোকে সুখী করার দায়িত্ব নিয়ে নিলাম। তোমার যে গার্লফ্রেন্ডের পাল্লায় পড়ে আম্মার সঙ্গে খারাপ ব্যবহার করো, আগামীকাল একখান টাকলু সরকারি চাকরিজীবী পাইলেই শেষ, জায়গায় ক্লোজ, জায়গায় ক্লোজ, খেলা শেষ। আর তোমার চুল হবে এদিক থেকে এ পর্যন্ত, দাড়ি কাটবা না, মুছ কাটবা না, তুমি সাতালের সাথে খারাপ হয়ে যাবা। ফিরে আসো, ফিরে আসো, অনেক হয়েছে। আজ থেকে নিয়ত করো যে হুজুর, যতদিন বেঁচে আছি আই উইল স্পেন্ড মাই টাইম উইথ হালাল, নট হারাম। ইনশাআল্লাহ হারামের সঙ্গে থাকা যাবে। তাহলে যতই কষ্ট আসুক, মনে রাখবা দুনিয়ার কষ্ট সাময়িক। আওয়াজ দিয়ে বলেন, দুনিয়ার কষ্ট কি? আল্লাহ বলছেন শোনো, এই শোনেন শোনেন শোনেন, এদিকে এদিকে এদিকে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। If you put your trust on your Lord, indeed and verily your Lord will give you something that will definitely make yourself happy. সুবহানাল্লাহ পড়লেন না? হ্যাঁ বান্দা, তুই যদি দুঃখে কষ্টে আমার উপরে ভরসা করতে পারিস। আমাদের অভিযোগ, নাই নাই, এটা নাই, ওইটা নাই, ওইটা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, গার্লফ্রেন্ড নাই, টাকা নাই, পয়সা নাই, বউ নাই। আওয়াজ এত আসতে কেন? জোরে বলতে হবে, ঠিক না? আল্লাহ বলছে এই নাই নাই স্বভাব বাদ দে, সবসময় বল যে আছে 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 আছে। এই আছে বলতে বলতে দুনিয়ার সবচেয়ে সুখী ব্যক্তি আপনিই হয়ে যাবেন। আল্লাহ বলছে বান্দা ভরসা কর, আমার উপরে ভরসা কর, অচিরেই আমি তোরে এত কিছু দিব, এত কিছু দিব, এত কিছু দিব যে তোর পুরো জীবনটা আমি আল্লাহ নিয়ামত দ্বারা ভরপুর করে দিব। এজন্য কলিজার টুকরা যুবকরা, মন ছোট করবা না, ভরসা রাখবা একজনের উপরে। জবান খুলে বলো, তিনি কে? তাহলে নবীকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, অগণিত নিয়ামত। আল্লাহ বলছেন ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। হে আমার বান্দারা, তোমরা যদি আমার নিয়ামত গুণে শেষ করতে চাও, if you want to count the ni'mah of Allah subhanahu wa ta'ala, then you are not able to count the ni'mah of your Lord. তুমি যদি আজীবন তোমার রবের নিয়ামত গণনা করতে চাও, রবের নিয়ামত গণনা করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। এজন্য আমার সে স্লোগান দেন, বলেন আছে। আরে ভাই কোন না আছে, আমার সব আছে। আজ থেকে যা নাই তা নিয়ে আর কোনো অভিযোগ
রাখবো না। এই চিন্তা যদি 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 বিলং করতে পারেন, রাখতে পারেন, আজকে আমি আবরারুল হক আসিফ এই খুপি না এলাকার নাম কি, খুপি মধ্যপাড়া এলাকায় একদম সিগনেচার দিয়ে লিখে গেলাম। মনে করেন আমার সামনে স্ট্যাম্প কিংবা আমার সামনে স্বর্ণের পাথর কিংবা কলম খোদাই করে লিখে দিয়ে গেলাম, যদি আছে 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 জিকির করতে পারেন, দুনিয়াতে আপনার চাইতে সুখী মানুষ পৃথিবীতে আর কেউ হবে না। সমস্যা কোথায়? কমপ্লেইন কমপ্লেইন, আই হ্যাভ নাথিং, I have no money, I have no duplex triplex home, I don't have iPhone, I don't have R15, I don't have camera. এই কমপ্লেইন যুবকদের মাঝে আছে না নাই? এই কমপ্লেইনটা আমাদের হৃদয় থেকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেয়। তুমি দেখো না হুজুররা কত সুখে আছে, কি যুবকরা দেখো নাই? আচ্ছা, আমি যে কথা বলি কখনো দেখছেন যে আমি হাসি ছাড়া কথা বলতেছি? আমার মুখে অলওয়েজ দেখবেন একটা হাসি লেগে থাকে, যদি ইমোশনাল কোনো লেকচার না হয় তবে। কারণ আমি হাসি এই জন্য, হাসতে পারি এই জন্য যে আমার না পাওয়া নিয়ে কোনো অভিযোগ নাই, যা আছে আমি তাই নিয়ে সবসময় পড়ি আলহামদুলিল্লাহ। সো whatever you have, try to think about whatever you have, don't think about whatever you don't have. ঠিক আছে ইনশাআল্লাহ? আজ থেকে আল্লাহ যা দিয়েছে তা নিয়ে ভাববো, যা দেন নাই তা নিয়ে বগুড়া সোলপুর কথা কও, তা নিয়ে কখনো ভাবা যাবে? আল্লাহ তোমাদেরকে এই সহি সমঝ দান করুক, পড়ো আমিন মাশাআল্লাহ। এবার আসেন, নবীকে আল্লাহ কি দিয়ে সুখী করলেন জানার দরকার আছে না নাই? আমার নবীজি 300 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তায়েফের জমিনে গেলেন। তায়েফের জমিনে যাওয়ার পরে বিশ্বনবীর দাওয়াত কেউ গ্রহণ করলো, নবীজি কষ্ট পেয়ে ফিরে আসলেন। নবীজিকে পাথর নিক্ষেপ করা হলো, নবীজিকে রক্তাক্ত করা হলো। নবীজি একটি খেজুরের বাগানে আসলেন, এসে শুয়ে পড়লেন। নবীজির পুরো শরীর থেকে রক্ত ঝরছে। নবী যখন ফজরের নামাজে উঠলেন, নবীজি সূরা জিন তেলাওয়াত করলেন। সূরাটার নাম কি? কথা বলেন, সূরাটার নাম কি? যখন তেলাওয়াত শুরু করছে, নবীর মনটা খুব খারাপ যে এত কষ্ট করে গেলাম তায়েফের জমিনে, কেউ কালেমার পথে আসলো না, কেউ দাওয়াত গ্রহণ করলো না। নবীর কণ্ঠে এতটা মেলোডিয়াস ভয়েস, এতটা অসাধারণ, অ্যামেজিং, এক্সেলেন্ট, ফ্যাবিউলাস, মার্ভেলাস, জিনিয়াস, অসম, সুপারক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোসাস, এত সুন্দর কণ্ঠ দুনিয়াতে আর হতেই পারে না। সুবহানাল্লাহ। জিনেরা নবীজির তেলাওয়াত শুনলো, তেলাওয়াত শুনে তারা মাঝে মাঝে সবার সামনে বলতে লাগলো, এটা কোনো মানুষের তেলাওয়াত হতে পারে না, এটা কোনো সাধারণ মানুষের তেলাওয়াত হতে পারে না। এই তেলাওয়াত শুনে তারা সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার। নবীজিকে সই করার দায়িত্ব নিয়েছে একজন, তিনি কে? এবার আল্লাহ বলছে, নবী আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, নবী আপনি ইয়াতীম ছিলেন, আপনাকে আশ্রয় দিয়েছে একজন, তিনি কে? প্রিয় ভাইরা, এখানে আপনাদের বাবা নাই কার কার, দেখি একটু হাত তুলেন তো। বাবা নাই? আল্লাহ তোমাদের সবাইকে নেক হায়াত দান করুক। বাবা যার নাই, একমাত্র সে বোঝে বাবা না থাকার কি কষ্ট, কি জ্বালা। বট বৃক্ষ হারায় যায়। কারণ দুনিয়াতে আল্লাহ এবং রসুলের পরে নিঃস্বার্থ কেউ যদি ভালোবাসে, সে হচ্ছে আব্বা, সে হচ্ছে মা। আব্বা আম্মাকে মন থেকে ভালোবাসবা তো ইনশাআল্লাহ। লাইফে তোমার যে কেউ আসতে পারে, পছন্দের মানুষ আসতে পারে, প্রিয় মানুষ আসতে পারে, কিন্তু মনে রাখবা দুনিয়াতে সব মানুষ মাইনাস হতে পারে, কিন্তু আব্বা আম্মা কখনো মাইনাস হবে না। সব মাইনাস হোক, গার্লফ্রেন্ড যাক, বউ যাক, যে যাবে যাক, ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট, কিন্তু আব্বা আম্মা যেমন ভালোবাসতে আগে আজীবন ভালোবাসবা। রাজি আছো ইনশাআল্লাহ? আল্লাহ নবীকে মোটিভেট করছেন, নবী আমি তো আপনাকে ইয়াতীম অবস্থায় পেয়েছিলাম, সাপোর্ট দিয়েছে একজন, তিনি কে? ওয়াজাদাকা যাল্লান ফাহাদা। ও নবী আপনি পথ ভুলে গিয়েছিলেন যে কোন দিকে যেতে হবে, কোনটা রাইট ইনস্ট্রাকশন হবে, এই দ্বিধাদ্বন্দ্বের মাঝে আপনাকে সঠিক পথের দিক নির্দেশনা দিয়েছে একজন, তিনি কে? আবার আল্লাহ বলছেন ওয়াজাদাকা আইলান ফাগনা, ও নবী আপনি গরিব ছিলেন, আপনাকে ধনী বানায় দিয়েছে একজন, তিনি কে? নবীকে আল্লাহ তাআলা
ধনী বানিয়েছেন কেমনে এটা জানার দরকার আছে না নাই? যদি আপনারা বিরক্ত হয়ে যান তাহলে শেষ করে দেই, চলবে ইনশাআল্লাহ? আর 10টা মিনিট সময় দিবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? ওইদিকে ইনশাআল্লাহ কয় নাই, আওয়াজ ইনশাআল্লাহ, জোরে ইনশাআল্লাহ। রসুলের ফার্স্ট ওয়াইফের নাম কি? এই তো যুবকরা মাশাআল্লাহ খুব ভালো জানেন। রসুলের ফার্স্ট ওয়াইফের নাম কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আন। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করুন। আহা যুবক, তুমি কার পেছনে ঘোরো? আটা ময়দাওয়ালার পেছনে ঘোরো? এ কামাল হে ইয়ার। আজকালকার সময়ে এসে কিচ্ছু লাগবে না, মেয়ে সাদা হোক, ধলা হোক, কালা হোক বা শ্যাম বর্ণের হোক, কোনো সমস্যা নাই। খালি স্ন্যাপচ্যাটে একবার ঢুকবে, একখান ফিল্টার মারবে, তোমার 14 গোষ্ঠী গায়েব হয়ে যাবে। से ज्यादा खूबसूरत लड़की ये तो हो ही नहीं सकता यार। এই ধোকা এখন বাংলাদেশে আসে না নাই? প্রিয় ভাইরা, মেয়েকে বিয়ে করলে সরাসরি ফেস টু ফেস মিটিং, ঠিক আছে ইনশাআল্লাহ? ধোকায় পড়ে যাবা না, কারণ এখনকার বোনদেরকে আই রেসপেক্ট দেম ফ্রম মাই হার্ট। কিন্তু কষ্টের বিষয়টা হচ্ছে আজকে বোনেরা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রকে ভুলে গিয়ে পরিমণির চরিত্রে চরিত্রবান হচ্ছে। তাই বলে সব মেয়ে না, এভরিওয়ান ইজ নট ইকুয়াল, সবাই কিন্তু একরকম না। তবে এখনকার সময়ে এসে বেশিরভাগ মেয়েরা পথভ্রষ্ট হয়ে গিয়েছে।